আসসালামু আলাইকুম। আজকে আমরা ফিতিয়ানুল ইয়াউমের দ্বিতীয় অংশটা পড়ব ইনশাল্লাহ। আচ্ছা, তো এরপর কি হলো? আমরা গত ভিডিওতে কি কোন পর্যন্ত পড়েছিলাম যে ওই লেখকের বা সাহিত্যিক যে গাড়িতে উঠেছিল, তো ওই সাহিত্যিকের সিটের পাশে এসে ওই প্রথম শ্রেণীর কামরার যুবকেরা এক এক করে আসতে লাগলো। তো এরপর কি হলো? সুম্মা, অতপর, ইনহালা, হুমড়ি খেয়ে পড়লো, মানে তাড়াহুড়ো করে হুমড়ি খেয়ে আসা শুরু করলো। আলা আসারিহি, তার পদাঙ্ক অনুসরণ করে, অর্থাৎ প্রথম যে আসছে তারপরে আরেকজন, তারপরে আরেকজন, এরকম একজন আরেকজনকে অনুসরণ করে আসা শুরু করলো। আল বাকুনা, বাকি সবাই। তাহলে আলা আসারিহি, তার পদাঙ্ক, অর্থাৎ তৃতীয় যে ব্যক্তিটা আসছিল তার পদাঙ্ক অনুসরণ করে বাকি যারা ছিল আল বাকুন, তারাও হুমড়ি খেয়ে আসা শুরু করলো। এতাখত আচ্ছা, এতাখত্তুনা আল মাকায়দা। আচ্ছা, এখানে তাহলে এতাখত্তুনা অর্থ হচ্ছে কোনো কিছু অতিক্রম করে আসা বা পিছনে ফেলে আসা আর কি। তাহলে এতাখত্তুনা, তারা কি করতেছিল? তাদের সামনে যা কিছু পড়তেছিল সব কিছুকে তারা কি পিছনে ফেলে আসতেছিল, মানে হুমড়ি খেয়ে তারা আসতেছিল। এতাখত্তুনা, আর তারা কি করতেছিল? সব কিছুকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আসতেছিল। আল মাকায়দা, মানে অন্য যে আসনগুলো রয়েছে, আল মাকায়দা বলতে অনেক আসন, অর্থাৎ তারা প্রথম শ্রেণীর কামরা থেকে যে আমার সিটে আসতে লাগলো, তো আসার মাঝখানে যত সিট রয়েছে, যত কিছু রয়েছে, সব কিছুকে তারা ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে আসা শুরু করলো। আর আচ্ছা, আমি আরেকবার বলি। সুম্মা, অতপর, ইনহালা, মানে হুমড়ি খেয়ে আসা শুরু করলো। আলা আসারিহি, তার পদাঙ্ক অনুসরণ করে। কার? ওই যে তৃতীয় যে আসছিল, ওই তৃতীয় যুবকের পদাঙ্ক অনুসরণ করে আসা শুরু করলো। কারা? আল বাকুনা, বাকি যারা যুবক প্রথম শ্রেণীতে কামরাতে ছিল তারা আসা শুরু করলো হুমড়ি খেয়ে। এত খত্তাউনাল মাকায়দা, এবং তারা সব কিছু মানে আসন, যত কিছু মাঝখান দিয়ে যত কিছু তাদের সামনে পড়েছে সব কিছুকে তারা ডিঙ্গিয়ে আসা শুরু করলো। অথবা এখানে আরেকটা অর্থ নেওয়া যেতে পারে, সেটা হচ্ছে এত খত্তাউনাল মাকায়দা, তারা এসে কি করলো? এই যে হুমড়ি খেয়ে আসা শুরু করলো, এসে তারা কি করলো? সবাই তারা নিজে নিজে আসন খোঁজা শুরু করলো, যে কোথায় একটু বসা যায়, কোথায় একটু বসা যায়, এটা অর্থ নেওয়া যেতে পারে। আচ্ছা, এরপর ওয়াদুরুনা, এরপর তারা কি করলো? ঘোরাফেরা শুরু করলো। কোথায়? হাউলাল মিদাতি, খুঁটিগুলোর আশেপাশে, অর্থাৎ যে খুঁটিগুলো রয়েছে, বিভিন্ন খাম্বাগুলো গাড়ির, তো ওই খুঁটিগুলোর আশেপাশে তারা হেলান দিয়ে আছে, কেউ এইভাবে আর কি ঘোরাফেরা শুরু করলো। ওয়াল হাওয়া জিজি, এবং দেওয়াল, খুঁটি, দেওয়াল, এগুলোর আশেপাশে তারা কি ঘোরাফেরা করা শুরু করলো। অকুল্লুম মিনহুম, তাদের প্রত্যেককেই ইয়াখুযু ইলা জানিবি না। আচ্ছা, তাহলে তাদের প্রত্যেকেই ইয়াখুযু ইলা জানিবি না, ইয়াখুযু মানে কি? গ্রহণ করলো, ইলা জানিবি না, আমাদের পাশে, মাকানান, স্থান গ্রহণ করলো। তাহলে তাদের প্রত্যেকেই, প্রত্যেকটা যুবক কী করলো? আমাদের পাশে, মানে আমি এবং ওই যে যুবতী মহিলাটি যে বসেছিলাম, আমাদের পাশে এসে প্রত্যেকটা যুবকই কী করলো? স্থান দখল করলো, জায়গা দখল করে নিল। হাত্তা, এমনকি এই কারণে কি হলো? দকত, সংকীর্ণ হয়ে গেল। আল মাজালিসু বিনা, আমাদের যে বসার জায়গাটা সেটা কি হয়ে গেল? সংকীর্ণ হয়ে গেল, চাপাচাপি হয়ে গেল। ওয়াকাদাত তিলকাল ফাতাতু তাজুবু হায়ান, আর ওয়াকাদাত, উপক্রম হলো, তিলকাল ফাতাতু, ওই যুবতী মহিলাটি কি হলো? তাজুবু মানে গলে যাওয়া শুরু করলো, হায়ান, লজ্জায় গলে যাওয়া শুরু করলো, অর্থাৎ লজ্জায় পড়ে গেল, অনেক লজ্জা পাচ্ছিল ওই যুবতী মহিলাটি। কিসের কারণে? মিন ওয়াকাই নাদরাতিহিম, কিসের কারণে? মিন ওয়াকাই, পতিত হওয়ার কারণে, নাদরাতিহিম, তাদের দৃষ্টি, অর্থাৎ ওই সমস্ত যুবকদের দৃষ্টি পতিত হওয়ার কারণে, আলাইহা, তার উপর, অর্থাৎ ওই যুবতী মহিলাটির উপর। তাহলে কি বলছে?
যে ওয়াকাদাত তিলকাল ফাতাতু, ওই যুবতী মহিলাটি উপক্রম হলো তাজুব ও গলে যাওয়ার, হায়া আন লজ্জায়, মিন ওয়াকাই পতিত হওয়ার কারণে, নাজরতিহিম যুবকদের দৃষ্টি, আলাইহা তার উপর, যুবকদের দৃষ্টি কুদৃষ্টি তার উপর পতিত হওয়ার কারণে ওই যুবতীটি কী হলো, লজ্জায় গলে যাওয়া শুরু করলো, মানে প্রচুর পরিমাণে লজ্জা পেল। আচ্ছা, লাম ইয়াকাদ ইস্তাকিরু স্থির থাকতে পারছিল না, লাম ইয়াকাদ ইস্তাকিরু মানে স্থির থাকতে পারছিল না, বিহিম তাদের কারণে, আল মাকামু স্থান বসার জায়গা, অর্থাৎ তাদের কারণে কি হচ্ছিল, বসার জায়গাগুলো আসনগুলো স্থির থাকতে পারছিল না। হাত্তা এক পর্যায়ে, আখাদু তারা শুরু করলো, গ্রহণ করলো, কিন্তু এখানে কী অর্থ আসবে, শুরু করলো। আখাদু ইয়াতাহাদাসুনা কথা বলা শুরু করলো, বিতিলকাল লুগাতিল ফরান্সিয়াতি ফরাসি ভাষা, ওই সমস্ত ফরাসি ভাষায়, অর্থাৎ এখানে আল লুগাতিল ফরান্সিয়া দ্বারা খারাপ ভাষা বোঝানো হয়, মানে সমাজে কিছু খারাপ কথাবার্তা থাকে, তো অশ্লীল কথাবার্তা, তো ওই সমস্ত অশ্লীল কথাবার্তাকে বলা হয় আল লুগাতুল ফরান্সিয়া। তাহলে বিতিলকাল লুগাতুল ফরান্সিয়াতি ওই সমস্ত অশ্লীল ভাষা দ্বারা তারা কথাবার্তা বলা শুরু করলো, আল্লাতি শাআত যেই ভাষাটা শাআত বিস্তার লাভ করেছে, কোথায়, বাইনা আবনা ই মাদারিসিনা বাইনা মাঝে, আবনা ই আমাদের সন্তানদের মাঝে, মাদারিসিনা মানে আমাদের বিদ্যালয়ের ছাত্রদের মাঝে, আল মাদারিসিনা আল ইয়াউমি অর্থাৎ বাইনা আবনা ই মাদারিসিনাল ইয়াউমা অর্থাৎ বর্তমান সময়ের আমাদের বিদ্যালয়গুলোর ছাত্রদের মাঝে যেই লুগাতুল ফরান্সিয়া অর্থাৎ যেই খারাপ ভাষাটা কি বিস্তার লাভ করেছে। ফাতাখরুজু মিন আফওয়াহিহিম, ফাতাখরুজ অতঃপর বের হলো, মিন আফওয়াহিহিম তাদের মুখ থেকে, ওই যে যুবকগুলো যে খারাপ ভাষায় তারা কথাবার্তা বলতেছে, তো তাদের মুখ থেকে বের হওয়া শুরু করলো কি, এই সমস্ত অর্থাৎ আল লাতিফাতু রসাত্মক কথা, অর্থাৎ মানুষকে গলানোর, খারাপ ভাষায় মানুষকে যে লজ্জা দেওয়া হয়, হ্যাঁ, তো এরকম খারাপ ভাষা দ্বারা তাদের মুখ থেকে কি হচ্ছিল, বের হচ্ছিল। আচ্ছা, এখানে আমি আবার বলি, ফাতাখরুজু অথবা বের হচ্ছিল, মিন আফওয়াহিহিম তাদের মুখ থেকে, আল লাতিফা। আচ্ছা, এই লাতিফা তোমরা একটু সার্চ দিয়ে দেখে নিবে গুগলে যে লাতিফা এটা কাকে বলা হয়। তো এই লাতিফা অর্থাৎ এটা একটা রসাত্মক কথা বা এক জাতীয় কথা। তো এই লাতিফা তাদের মুখ থেকে কি হচ্ছিল, বের হচ্ছিল। ওয়াহিয়া আর ওই যুবতী মহিলাটি কি করতেছিল, তালানু বাদুহা বা, আচ্ছা না, এখানে মহিলাটি হবে না, হিয়া দ্বারা, তো ওয়াহিয়া তালানু এখানে ওই যুবকেরাই উদ্দেশ্য হবে। আচ্ছা, এখানে হিয়া দ্বারা এখানে আল লাতিফা উদ্দেশ্য হবে। তাহলে তাদের মুখ থেকে যে লাতিফা, এই যে রসাত্মক বাক্যগুলো যে বের হচ্ছিল, তো এই সমস্ত রসাত্মক বাক্য, ওয়াহিয়া এই সমস্ত রসাত্মক বাক্যগুলো কী করছিল, তালানু মানে গালি দিচ্ছিল, বাদুহা বাদান তাদের একজন আরেকজনকে, অর্থাৎ তাদের মুখ থেকে যে রসাত্মক বাক্যগুলো বের হচ্ছে, এই বাক্যগুলো তালানু গালি দিচ্ছিল একে অপরকে, বাদুহা বাদন মানে একে অপরকে এই রসাত্মক বাক্যগুলোর মাধ্যমে গালি দেওয়া হচ্ছিল। সুম্মা অতপর, ইলতাফাত অর্থাৎ ইলতাফাতা, সুম্মা অতপর, ইলতাফাতা মানে মনোযোগ দিল, কুল্লুম মিনহুম তাদের প্রত্যেকেই, ইলা নাফসিহি তার নিজের দিকে, কী করলো, এরপর প্রত্যেকেই তাদের নিজেদের দিকে কী করলো, মনোযোগ দিল। হাদা ইয়াসবি রবততা অনুকিহি, তাহলে এখানে কি হচ্ছে যে হাদা মানে হাজা দ্বারা একজন যুবক আর কি, তো হাদা একজন যুবক সে কী করতেছিল, ইয়াসবি সোজা করতেছিল, রবততা মানে টাই, রবততা অনুকিহি তার ঘাড়ের টাই, তার মানে তার ঘাড়ের যে টাই ঝুলানো ছিল সেই টাই সোজা করতেছিল। ওয়াল আখরু আরেকজন যুবক কী করতেছিল,
ইউজাউ ইয়াজুরু অর্থাৎ বোতাম লাগাচ্ছিল সাউবাহু তার কাপড়ের, তার জামার। তাহলে ওয়াল আখরু আরেকজন যুবক কী করতেছিল, ইয়াজুরু সাউবাহু তার জামার বোতাম লাগাচ্ছিল। ওয়াসালিসু তৃতীয় আরেকজন যুবক কী করতেছিল, ইয়ানজুরু তাকাচ্ছিল ইলা জরফাতি চাতুর্যের দিকে, আমসাকিল আসা কোন চাতুর্যের দিকে, আমসাকি আল আসা লাঠি ধরার বা মেসওয়াক ধরার, এখানে লাঠি দ্বারা মেসওয়াক উদ্দেশ্য, মেসওয়াক ধরার চাতুর্যের দিকে, বাইনা আনা মিলিহি। তো মেসওয়াকটা কোথায় ধরার চাতুর্যের দিকে, বাইনা মাঝে, আনা মিলিহি তার আঙ্গুলের মাঝে, তার আঙ্গুলগুলোর মাঝে। যেমনভাবে আমরা কি বলে কেডি পাঠককে আমরা যদি দেখি সোনিয়াটের, তো সেখানে কেডি পাঠক যে হাতে তার আঙ্গুলগুলোর মাঝে কি করে, এইভাবে এভাবে কি করে, এই যে কলমটা ঘোরানো হয়, তো ঠিক এই টাইপের কিছু একটা আর কি। তো এখানে কি বলা হচ্ছে, বাইনা আনামিলিহি তার আঙ্গুলগুলির মাঝে মেসওয়াক ধরে রাখার যে চাতুর্য, বাইনা আনামিলিহি তার আঙ্গুলগুলির মাঝে, আমসাকিল আস লাঠি আঁকড়ে ধরার, জরফা যে চাতুর্য সেটার দিকে সে কী করতেছিল, অ্যানজুরু লক্ষ্য করতেছিল, মানে এটা দিয়ে সে মানে ওই যুবতীটিকে আকর্ষণ করতেছিল। ওর রবিউ চতুর্থ যে যুবকটা, সেটা চতুর্থ যুবক কী করতেছিল, ইউদিরু খতিমাহু ঘুরাচ্ছিল, নাড়াচ্ছিল, খতিমাহু তার আংটি, ফি খিনসরিহি তার কনিষ্ঠ আঙ্গুলে, তার কনিষ্ঠ আঙ্গুলের মধ্যে যে আংটিটা রয়েছে সেটাকে সে নাড়াচাড়া করতেছিল। লিউযহির যাতে করে কি হয়, প্রকাশ পায়, মিনহু সেই আংটি থেকে, বারিকু হাজারিহি উজ্জ্বলতা, হাজারিহি তার পাথর, আংটির মধ্যে যে পাথরটা রয়েছে সেই পাথরটির উজ্জ্বলতা যাতে কি হয়, হ্যাঁ প্রকাশ পায়। ওয়াল খামিসু পঞ্চম আরেকজন যুবক কী করতেছিল, ইউআদ্দিলু সোজা করতেছিল, নাযরাতাহু তার চশমা, বাইনা আইনাইহি তার দুই চোখের মাঝে, অর্থাৎ তার চোখে যে চশমা ছিল সেই চশমাকে সে কী করতেছিল, সোজা করতেছিল, ঠিকঠাক করতেছিল। ওয়াকাদ করসাত আলা আনফিহি অকত করসাত, অকত যদিও কি হচ্ছিল, করসাত কেটে যাচ্ছিল, আলা আনফিহি তার নাকের উপরিভাগ কেটে যাচ্ছিল, কিন্তু সেদিকে সে কি লক্ষ্য করছিল না। তাহলে অকত করসাত কেটে যাচ্ছিল, আলা আনফিহি তার নাকের উপরিভাগ, হাত্তা এমনকি ইনতাফাখা ফুলে উঠল, আল জিলদু চামড়া, অর্থাৎ সেই চশমা সে যে সোজা করতেছিল, তার চশমা নাড়াতে নাড়াতে তার নাকের উপরিভাগ কি হচ্ছিল, কেটে যাচ্ছিল, হাতটা এক পর্যায়ে বা এমনকি ইনতাফাখা ফুলে যাচ্ছিল বা ফুলে উঠল, আল জিলদু চামড়া, চামড়াও কি হলো, ফুলে উঠল। সুম্মা অতপর আয়াদু তারা কি করলো, আয়াদু ইয়ানজুরুনা ইলাল ফাতাতি তারা ফিরে আসলো, অর্থাৎ এই সব কিছু ঠিকঠাক করে সবাই নিজেদের দিকে যে মনোযোগ দিয়েছিল, সবাই নিজেকে ঠিকঠাক করে আদু তারা আবার ফিরে আসলো, ফিরে কোথায় মনোযোগ দিল, ইয়ানজুরুনা তারা আবার তাকাতে শুরু করলো, ইলাল ফাতাতি ওই যুবতীটির প্রতি। তো ওই যুবতীর দিকে তারা কি আবার তাকানো শুরু করলো। তিলকা নাযরাতিল ফাসিদাতি কিসের মাধ্যমে, তিলকা নাযরাতি তিলকা নাযরাতি আল ফাসিদাতি অর্থাৎ খারাপ নজর দ্বারা, ওই সমস্ত খারাপ নজর দ্বারা। তাহলে তিলকা নাযরাতিল ফাসিদাতি এই যে শুরুতে তারা যে খারাপ নজরে দেখছিল, তো ওই খারাপ নজর দিয়ে তারা আবার কি ওই যুবতীটির দিকে আবার তাকানো শুরু করলো। আচ্ছা, হাত্তা এক পর্যায়ে, খিলতু আমি মনে করলাম যে, আন্নাল মিসকিনাতা ফারিসাতুন, অর্থাৎ আমি এক পর্যায়ে খিলতু আমি মনে করলাম, কি মনে করলাম, খিলতু আমি মনে করলাম যে, আন্নাল মিসকিনাতা এই অসহায় মহিলাটি, ফারিসাতুন শিকারী, এমন এক শিকারী, সাকতত যেই শিকারীটা পতিত হয়েছে, কোথায়, বাইনা জিআবিন বাঘের মুখে, কাসিরতিন বাইনা জিআবিন কাসিরতিন হিংস্র বাঘের মুখে, সাকতত পড়ে গেছে। অর্থাৎ আমি হাত্তা এক পর্যায়ে খেলতো আমি মনে করলাম
যে আন্নাল মিসকিনাতা এই অসহায় মহিলাটি ফারিসাতুন এমন এক শিকারী সাকতত যে শিকারীটা পতিত হয়েছে কোথায় বাইনা দিআবিন কাসিরাতিন হিংস্র বাঘের মুখে পতিত হয়েছে। আচ্ছা, এরপর লাম ইয়াকাদ এমতাদ্দু প্রসারিত হয়নি বিনা আমাদের নিয়ে আর তরিক ও পথ, অর্থাৎ আমাদের নিয়ে রাস্তা বেশি দূর এগোয়নি হাত্তা, তো এমন এক পর্যায়ে ইলতাফাতা ইলাইয়া ইলতাফাত আচ্ছা ইলতাফাতাত মানে মহিলাটি কী করলো, তাকালো, ইলাইয়া আমার দিকে তাকালো, ওকত রাআতনি আর সে আমাকে দেখছিল, কি দেখছিল, আল গরিব, ওকত রাআতনি সে আমাকে দেখছিল বা সে আমাকে মনে করতেছিল কি যে আল গরিব আল ওয়াহিদা, কি আল গরিবা ভিন্ন প্রকৃতির, আল ওয়াহিদা একজন, আমাকে হাত্তা এক পর্যায়ে ইলতাফাতাত ইলাইয়া মহিলাটি আমার দিকে তাকাচ্ছিল, অকত রাআতনি আর সে আমাকে ভাবছিল বা সে আমাকে মনে করতেছিল বা সে আমাকে দেখতে পেয়েছিল কি আল গরিবা ভিন্ন প্রকৃতির, আল ওয়াহিদ অর্থাৎ একজন, অর্থাৎ ভিন্ন প্রকৃতির একজন আমাকে দেখতে পেয়েছিল, বাইনাহুম ওই সমস্ত যুবকদের মাঝে। ও শাআরাত এবং মহিলাটি কি অনুভব করতে পেরেছিল আন্নানি যে আমি লা ইলতাফাত্তু বা লাল তাফাত্তু তাকাচ্ছি না ইলাইহা তার দিকে বা তার দিকে আমি মনোযোগ দিচ্ছি না, মিসলা ইলতিফাতিহিম ওই সমস্ত যুবকদের মনোযোগের ন্যায় বা ওই সমস্ত যুবকদের তাকানোর ন্যায় লাল তাফাত্তু আমি তাকাচ্ছি না ইলাইহা তার দিকে, এটা কি সে শাআরাত অনুভব করছিল। ফাকালাত অতঃপর মহিলাটি বলে উঠল লি আমাকে যে আরজু আমি আশা করি মিঙ্কা আপনার কাছ থেকে যে আন্তা মুরো আপনি আদেশ দিবেন আসাইক গাড়ির চালককে বিল উকুফি থেমে যাওয়ার আদেশ দিবেন, অলম তুসাদ্দিক আর এটা বিশ্বাস হচ্ছিল না, এটা বিশ্বাসযোগ্য নয় যে আন ওকফাত থেমে গেল লাহা তার জন্য আলমার কাবাতু বাহনটি, অর্থাৎ গাড়িটি তার জন্য অকফাত থেমে গেল, হাত্তা এমনকি খরজাত মহিলাটি বের হয়ে গেল মিন বাইনিহিম ওই সমস্ত যুবকদের মাঝ থেকে হারিবাতান পলায়নের মতো করে, অর্থাৎ পলায়ন অবস্থায় বের হয়ে গেল, কামাই ইয়াহরুবু যেমনইভাবে পলায়ন করে, ইয়াহরুবু মিন যেমনইভাবে কেউ ইয়াহরুবু পলায়ন করে কার কাছ থেকে, মিন খয়ালিন মুখিফিন ভয়ঙ্কর প্রেতাত্মা থেকে, খয়ালিন মানে কি প্রেতাত্মা, মুখিফিন ভয়ঙ্কর, তাহলে ভয়ঙ্কর প্রেতাত্মা থেকে যেমনভাবে কেউ পলায়ন করে, ওয়া আখাদাত এবং ওয়া আখাদাত তাসরা সে দ্রুত কী করলো, দ্রুত হাঁটা শুরু করলো, ফিত তরিক এই রাস্তায়, ওয়াহদাহা একাকী সে দ্রুত একাকী রাস্তায় হাঁটা শুরু করলো, ও আখাদাত তাসরা সে দ্রুত হাঁটা শুরু করলো, ফিল তরিক এই রাস্তায়, ওয়াহদাহা একাকী, ওয়াকদ ফাদ্দালাতিল মাসির সে এই চলাটাকে কি প্রাধান্য দিল, ওয়াকদ ফাদ্দালাতিল মাসির এই যে একাকী চলাটা, এই একাকী চলাটাকেই সে প্রাধান্য দিল, কিসের ক্ষেত্রে প্রাধান্য দিল, আলা তিলকা সোহবাতি ওই সমস্ত সঙ্গর চাইতে, আর শাইকতি নিকৃষ্ট, তিলকা সোহবাতি শাইকতি ওই সমস্ত নিকৃষ্ট, সোহবাত মানে কি সঙ্গ, ওই সমস্ত নিকৃষ্ট সঙ্গের চাইতে সে কী করলো, দ্রুত একাকী চলাটাকেই ফাদ্দালাত প্রাধান্য দিল। আচ্ছা, এরপর মান কে লি আমার জন্য হবে, বি মুসাউবিরিন চিত্রকর, কে আমার জন্য চিত্রকর হবে, মাহিরিন দক্ষ চিত্রকর হবে, ইয়ারসুমু যে কী করবে অঙ্কন করবে, তিলকা সুরতা আল জামিলাতা ওই সমস্ত সুন্দর দৃশ্য, তিলকা সুরত আল জামিলাতা ওই সমস্ত সুন্দর দৃশ্য, এই যে যুবকদের মাধ্যমে যে একটা দৃশ্য তৈরি হয়েছে এই দৃশ্যটাকে বলা হচ্ছে যে ওই সুন্দর দৃশ্যটাকে কে অঙ্কন করবে আমার জন্য, তো মানলি আমার জন্য কে এমন মান কে লি আমার জন্য হবে বি মুসাউবিরিন চিত্রকর,
মাহিরিন দক্ষ চিত্রকর ইয়ারসুমু যে অঙ্কন করবে তিলকা সূরাতাল জামিলাতা ওই সুন্দর চিত্রটি কিসের মাধ্যমে অঙ্কন করবে বিহারকাতিহা তার চাল চলনের মাধ্যমে ওয়াহাইআতিহা তার অঙ্গভঙ্গির মাধ্যমে আল মাদহাকাতি হাস্যোজ্জ্বল অঙ্গভঙ্গির মাধ্যমে এবং তার চাল চলনের মাধ্যমে কি করবে অঙ্কন করবে। লাহওয়ান কিসের জন্য লাহওয়ান আনন্দ দেওয়ার জন্য ওয়াইব্রতান এবং উপদেশ দেওয়ার জন্য লিন্নাযিরিনা দর্শকদেরকে। তাহলে আনন্দ এবং উপদেশ দেওয়ার জন্য কাদেরকে লিন্নাযিরিন দর্শকদেরকে আনন্দ এবং উপদেশ দেওয়ার জন্য হাস্যোজ্জ্বল অঙ্গভঙ্গি এবং চাল চলনের মাধ্যমে কি করবে এরসমু অঙ্কন করবে ওই সুন্দর দৃশ্যটাকে। আচ্ছা আমি ভেঙে ভেঙে বলে দিয়েছি, তোমরা মিলে নিবে। আর আচ্ছা তারপর কোথায় আচ্ছা বাল বরং আচ্ছা মান কে আছে এমন ব্যক্তি লি যে আমার জন্য হবে মুলিয়ারের মতো হাস্যরস মুলিয়ারকে আর রওয়া ই ঔপন্যাসিক মুলিয়ার আর রওয়া ই যে কিনা একজন ঔপন্যাসিক আল মুদহাইক অর্থাৎ হাস্যকর আর রওয়াই তাহলে বিমুলিয়ার আর রওয়াইল মুদহাইক অর্থাৎ হাস্যকর উপন্যাসিক মুলিয়ারের মতো মানলি কে আমার জন্য হবে অর্থাৎ আমার জন্য কে এমন হবে অর্থাৎ মুলিয়ারের মতো হাস্যকর উপন্যাসিক হবে একতুবু যে কি করবে লিখবে ফিহিম তাদেরকে নিয়ে ওই সমস্ত যুবকদেরকে নিয়ে লিখবে রেওয়ায়াতান একটা কি উপন্যাস লিখবে মিন রিওয়ায়াতিহি তার অনেক উপন্যাসগুলোর মধ্য থেকে একটা উপন্যাস লিখবে আল হাজালিয়াতি অর্থাৎ রসাত্মক আল বাদিআতি অভিনব অর্থাৎ বলতেছে যে মিন রিওয়ায়াতিহিল হাজালিয়াতিল বাদিআতি অভিনব রসাত্মক অনেক উপন্যাসের মধ্য হতে একটা উপন্যাস তাদেরকে নিয়ে লিখবে কাদেরকে ওই সমস্ত যুবকদেরকে নিয়ে লিখবে কে লিখবে এই যে মুলিয়ারের মতো একজন হাস্যকর ঔপন্যাসিক। এরকম যদি কেউ থাকে যে মুলিয়ারের মতো হাস্যকর ঔপন্যাসিক যদি কেউ থাকে তাহলে আমাকে সে যেন কী করে অভিনব রসাত্মক অনেক উপন্যাস থেকে একটা উপন্যাস তাদেরকে নিয়ে কি করে লিখে দেয় ফায়াদ হাকু মিনহা অতপর কী হবে এদ হাকু হাসাহাসি করবে মিনহা তা থেকে এই উপন্যাস থেকে কি করবে হাসাহাসি করবে খদিমাহু তার যে সেবক সেই সেবকটাও হাসাহাসি করবে আল্লাযী যেই সেবকটা লামিয়াকুন ইয়াদহাক হাসেনি ইল্লা নাদিরন খুব কমই অর্থাৎ লামিয়াকুন ইয়াদহাক সে হাসেনি ইল্লা তবে হেসেছে কি নাদিরন খুব কম অর্থাৎ সে এমন একটা উপন্যাস লিখবে যেই উপন্যাসে তার যে সেবক রয়েছে যে কোনো দিন হাসেনি খুব কম হাসে সেও কি হেসে দিবে সেও হাসাহাসি করবে। আচ্ছা ওয়াকানা সাইয়িদুহু এবং তার মনিব তার মনিব ইউজাররিবু কি করে যাচাই বাছাই করবে রিওয়ায়াতাহু তার লেখনীগুলোকে বা তার যে রচনাবলীগুলোকে রিওয়ায়াতাহু তার রচনাবলীকে কি করবে যাচাই বাছাই করবে আল মুদহিকাতা ফিহি যেই রচনাগুলি কি হাস্যকর আল মুদহিকাতা ফিহি যেই রচনাগুলোর মধ্যে কি রয়েছে হাসাহাসির কথা রয়েছে হাস্যরসাত্মক রয়েছে তো ওই সমস্ত হাস্যকর রচনাবলী কি করবে যাচাই বাছাই করবে তার মনিব কিসের মাধ্যমে বিতিলাওয়াতিহা পাঠ করার মাধ্যমে আলাইহি তার উপর অর্থাৎ তার সেবকের উপর। অর্থাৎ এখানে আমি আবার বলি যে ওয়াকানা সাইয়িদুহু মনিব তার মনিব মানে কি ওই যে আগে যে বললাম সেবক তো এই সেবকের মনিব কি করবে ইউজারিবু যাচাই বাছাই করবে কি যাচাই বাছাই করবে রিওয়ায়াতাহু তার রচনাবলীগুলো যেই রচনাবলীগুলো আল মুদহিকা তা ফিহি যার মধ্যে রসাত্মক রয়েছে অর্থাৎ রসাত্মক যে রচনাবলী রয়েছে
সেই রচনাগুলিকে সে যাচাই বাছাই করবে। কিসের মাধ্যমে যাচাই বাছাই করবে? কে? এই যে মনিব। মনিব কী করবে? যাচাই বাছাই করবে তার রচনাবলী। কিসের মাধ্যমে? তিলাওয়াতিহা, সেই রচনাগুলিকে পাঠ করার মাধ্যমে, আলাইহি তার উপর, তার মানে তার দাসীর উপর, তার ওই যে কি বলে সেবকের উপর। অর্থাৎ মনিব তার সেবকের কাছে, সেবকের উপর মানে কি? সেবকের কাছে। মনিব তার সেবকের কাছে তার রচনাবলী, অর্থাৎ তার যে রসাত্মক রচনাবলী রয়েছে সেই রচনাগুলিকে যাচাই বাছাই করবে তিলাওয়াতের মাধ্যমে। কার কাছে? তার সেবকের কাছে। কখন করবে এটা? কবলা তামসিলিহা, পূর্বেই। কিসের? তামসিলিহা, তা মঞ্চস্থ করার পূর্বেই। আচ্ছা, মঞ্চে এটা যে অভিনয় করা হবে, সেই মঞ্চে অভিনয় করার পূর্বেই প্রথমে আগে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে নিবে, যাচাই বাছাই করে নিবে তার কাছে, তার যে সেবক রয়েছে সেবকের কাছে। তাহলে কি হবে? এখানে আমি একটু বুঝে বলি যে মনিবের কি আছে? অনেকগুলো রচনা আছে, হাস্যরসাত্মক রচনা আছে। এখন তার সেবক কি করেনি? কোনো দিন মানে বেশি হাসেনি, মানে তার সেবকটা এমন প্রকৃতির যে খুব কম হাসে। তো এখন মনিব যদি কি করে, তার এই যে রচনাগুলি যেগুলো দিয়ে সে কী করবে, ওই যে মঞ্চস্থ করবে, অভিনয় করবে মঞ্চের মধ্যে, তো এই মঞ্চে অভিনয় করার পূর্বে যদি সে এই রচনাগুলি তার সেবকের কাছে একবার পাঠ করে শোনায়, তাহলে কি হবে? এমনিতেই তার সেবক খুব কম হাসে। এখন তার সেবক যদি তার এই রচনাবলী শুনে হেসে দেয়, হাসাহাসি করে, তার মানে কি? তার রচনাবলী সার্থক। অর্থাৎ যেখানে একজন তার সেবক খুব কম হাসে, সেও যদি তার রচনাবলী শুনে হাসাহাসি করে, তার মানে সে তার সেবককে দিয়ে সে তার এই রচনাবলীকে যাচাই বাছাই করতে সার্থক। এজন্য এখানে এই কথাটা বলা হচ্ছে আর কি। বাল, এরপর বরং মান লি, কে আমার জন্য হবে? বিসাহিবি কিরদি, অর্থাৎ বানরওয়ালা। সাহিবি কিরদিন মানে কি? বানরওয়ালা। তাহলে মান লি, কে আমার জন্য হবে? সাহিবি কিরদিন, বানরওয়ালা। ইউকিফু, যে তার বানরটাকে কি করাবে? কিরদাহু, তার বানরটাকে ইউকিফু, দাঁড় করিয়ে দিবে, আমামা, সামনে, তিলকাল হায়াতি, এই সমস্ত হায়াতি অবস্থার সামনে, সাআতান, কিছু সময়। তার মানে তাহলে কি করবে? মান লি, কে আমার জন্য হবে? বিসাহিবি কিরদিন, বানরওয়ালা, ইউকিফু, যে কি করবে? দাঁড় করিয়ে দিবে, কিরদাহু, তার বানরটাকে, আমামা, সামনে, তিলকাল হায়াতি, ওই সমস্ত দৃশ্যাবলী বা ওই সমস্ত অবস্থা দৃশ্যাবলীর সামনে দাঁড় করিয়ে দিবে, সাআতান, কিছুক্ষণ সময়। এরপর লিউতকিনা, যাতে করে লিউতকিনা, দক্ষ হয় বানরটা কি হয়? লিউতকিনা, দক্ষ হয়, তাকলিদাহা, অনুকরণে, ওই যে দৃশ্যগুলো তাকলিদাহা মানে কি? হা বলতে ওই যে দৃশ্যগুলো, তো দৃশ্যগুলোকে তাকলিদ করা মানে অনুকরণ করতে, লিউতকিনা, যাতে সে দক্ষ হয়। কে? বানরটা। অর্থাৎ বানরওয়ালা কি করবে? বানরটাকে ওই দৃশ্যগুলো, যুবকদের যে অবস্থা, তাদের সামনে তার বানরটাকে দাঁড় করিয়ে দিবে। আর বানরটা কি হবে? লিউতকিনা, দক্ষ হবে, তাকলিদাহা, অনুকরণ করতে, তাদেরকে দেখে বানরটা কি করবে? তাদের অনুকরণ করবে। সুম্মা, অতঃপর, ইয়াখুদুহু, সে তার বানরটাকে আবার নিয়ে নিবে। বানরওয়ালা তার বানরটাকে আবার গ্রহণ করবে, ধরে কি করবে? ফায়াদ হাকু বিহি, এর মাধ্যমে ইয়াদ হাকু, হাসাহাসি করবে, আন্নাসু, মানুষ। অর্থাৎ এরপর বানরটাকে নিয়ে সে কি? মানুষদের সামনে উপস্থাপন করবে। ফায়াদ হাকু বিহি, এরপর এই বানরের মাধ্যমে ইয়াদ হাকু, হাসবে, ফায়াদ হাকু, হাসবে, বিহি, এই বানরের মাধ্যমে, আন্নাসু, কে? মানুষেরা কি? মাহলান, কিছু সময়, আন্নাসু কি করবে? হাসাহাসি করবে। কার মাধ্যমে? এই যে বিহি, বানরের মাধ্যমে। ফায়াদ হাকু, হাসাহাসি করবে, বিহি, বানরের মাধ্যমে, আন্নাসু, মানুষজন, মাহলান, কিছু সময়। আচ্ছা, ফিতিয়ানুনা আল উদাবাউ, ফিতিয়ানুনা আল উদাবাউ, আমাদের সভ্য যুবকেরা, লানা মানে আমাদের। তাহলে ফিতিয়ানুনা আল উদাবাউ, আচ্ছা সরি, ফিতিয়ানুনা আল উদাবাউ, আমাদের সভ্য যুবকেরা, আন্নাশিরিনা, যারা কি করে? ছড়ায়। কি ছড়ায়? আতুরন, সুগন্ধি ছড়ায়। আমাদের সভ্য যুবকেরা সুগন্ধি ছড়িয়ে বেড়ায়। ওয়াল মুকাল্লিদিনা,
এবং তারা কি করে অনুকরণ করে আন-নিসা মহিলাদেরকে জিনাতান কিসের ক্ষেত্রে সাজসজ্জার ক্ষেত্রে মানে মহিলাদের সাজসজ্জার অনুসরণ করে তারা ওয়াল খাতিরিনা এবং তারা আরও কি করে আবিষ্কারক বা আবিষ্কার করে নুকতন সাউদা কালো দাগ আবিষ্কার করে ফি সামাইল মাদিনাতি অর্থাৎ সভ্যতার ফি সামাইল মাদানিয়াতি সভ্যতার আকাশে কালো দাগ তারা কী করে আবিষ্কার করে অঙ্কন করে ওহুম আর তারা ইয়াহসাবুনা নুফুসাহুম তাদের নিজেদেরকে মনে করে বুদুরন পূর্ণিমার চাঁদ ওয়াল মুতাকাররাবিনা আর কি করে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে ইলাল গদাতি ওই সমস্ত মহিলাদের কি ইলাল গদাতি ওই সমস্ত মহিলাদের অর্থাৎ মহিলাদের ঘনিষ্ঠ হওয়ার কি করে তারা চেষ্টা করে বিমিসলি হাদিহিল আখলাকের দানিয়াতি কিসের মাধ্যমে তারা মহিলাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে অর্থাৎ এই যে আল মুতাকাররাবিনা তারা ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে ইলাল গদাতি মহিলাদের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে বিমিসলি কিসের মাধ্যমে বিমিসলি হাদিহিল আখলাকি আর দানিয়াতি এই সমস্ত নিকৃষ্ট আখলাক মানে এই সমস্ত নিকৃষ্ট আচার আচরণের মাধ্যমে মহিলাদের ঘনিষ্ঠ হওয়ার তারা চেষ্টা করে এরপর বলছে যে ইন্নাল ফাতা নিশ্চয়ই যুবককে খলিকত সৃষ্টি করা হয়েছে লিউজাইয়িনাহু আল আদাবু সাহিত্য তাকে কি করবে সজ্জিত করবে তাহলে কি হলো ইন্নাল ফাতা নিশ্চয়ই যুবককে খলিকত সৃষ্টি করা হয়েছে লিউজাইয়িনাহু তাকে সজ্জিত করবে তাকে সাজাবে আল আদাবু আদব কায়দা সভ্যতা একটা যুবককে কী করবে সাজাবে এই জন্য তাকে সৃষ্টি করা হয়েছে লা লিউজাইয়িনাহু আয-যাহাবু যুবককে এজন্য সৃষ্টি করা হয়নি যে লিউজাইয়িনাহু তাকে সৌন্দর্যমণ্ডিত করবে আয-যাহাবু সোনাদানা তাকে সৌন্দর্যমণ্ডিত করবে এই জন্য কিন্তু যুবককে সৃষ্টি করা হয়নি তাকে সৃষ্টি করা হয়েছে কেন লিউজাইয়িনাহু আল আদাবু সভ্যতা তাকে কী করবে সৌন্দর্যমণ্ডিত করবে ওয়াউজিদা তাকে সৃষ্টি করা হয়েছে বা তাকে অস্তিত্বে নিয়ে আসা হয়েছে লিউহাল্লিহি আল কামালু যোগ্যতা তাকে কি করবে অলঙ্কৃত করবে লিউহাল্লিহি তাকে সুন্দর করে তুলবে আল কামালু যোগ্যতা লা তাকে এই জন্য সৃষ্টি করা হয়নি যে লিউহাল্লিহি আর দালালু অহংকার তাকে কি করবে সৌন্দর্যমণ্ডিত করবে বা তাকে অলঙ্কৃত করবে এই জন্য তাকে সৃষ্টি করা হয়নি আবদাআহুল্লাহু আল্লাহ তাকে সৃষ্টি করেছেন লিয়াকুনা রজুলান যাতে করে সে একজন পুরুষ হয় বাইনান নিসাই মহিলাদের মাঝে লা ইমরাতান মহিলা হওয়ার জন্য নয় বাইনাল রিজালি পুরুষদের মাঝে তাকে কিন্তু পুরুষদের মাঝে মহিলা হওয়ার জন্য যুবককে সৃষ্টি করা হয়নি ইন্নাল মারাতা নিশ্চয়ই মহিলারা লা তুহিব্বু ভালোবাসে না কাদেরকে মিনার রিজালি ওই সমস্ত যুবকদেরকে ভালোবাসে না জামালাহু আচ্ছা ইন্দাল মারাতা নিশ্চয়ই মহিলা কি করে না লা তুহিব্বু ভালোবাসে না মিনার রিজালি জামালাহু ওই সমস্ত যুবকের জামালাহু সৌন্দর্যকে অর্থাৎ পুরুষদের মিনার রিজালি মানে কি পুরুষদের জামালাহু তার সৌন্দর্যকে মহিলারা লা তুহিব্বু ভালোবাসে না মিনার রিজালি জামালাহু পুরুষদের সৌন্দর্যকে কি করে না ভালোবাসে না ইদা যখন কানা সে হয় নাকিসুল আকলি জ্ঞানের দিক থেকে অপূর্ণ অর্থাৎ যখন একটা পুরুষ কি হয় জ্ঞানের দিক থেকে ইদা যখন কানা পুরুষটা হয় নাকিসুল আকলি জ্ঞানের দিক থেকে অপূর্ণ তখন তার সৌন্দর্যটাকে একটা মহিলা কি করে না লা তুহিব্বু ভালোবাসে না অর্থাৎ একটা যুবকের যদি জ্ঞানে কম থাকে তাহলে তার সৌন্দর্য কোনো ফায়দা আসে না তার সৌন্দর্যটাকে একটা মহিলা ভালোবাসে না ওয়ালা তানফিরু পক্ষান্তরে ওয়ালা তানফিরু মহিলা কি করে না তানফিরু অপদস্থ করে না একটা মহিলা অপদস্থ করে না ওই পুরুষকে মান নাকাসা মাহাসিনুহু যার সৌন্দর্য কম যেই পুরুষের সৌন্দর্য কম তাকে কি করে না অপদস্থ করে না ইদা যখন কিনা কানা সে হয় কামিলুল ফাদলি
পরিপূর্ণ মর্যাদার অধিকারী, আল আকলি জ্ঞানের, অর্থাৎ আল ফাদলিল আকলি অর্থাৎ জ্ঞানগত পরিপূর্ণ মর্যাদার অধিকারী যখন হয় কিন্তু তার সৌন্দর্য কম, হ্যাঁ, তখন তবুও কী করে না, একটা মহিলা ওই পুরুষকে অপদস্থ করে না। আচ্ছা আমি আবার বলি, ওয়ালা তানফিরু, মহিলা কি করে না, একটা মেয়ে কি করে না, অপদস্থ করে না, মান নাকস আমা হাসিনুহু, যার সৌন্দর্য কম, যার সৌন্দর্যে কমতি রয়েছে, ওই যুবককে বা ওই পুরুষকে অপদস্থ করে না মহিলা। ইদা যখন, কখন অপদস্থ করে না, যখন কানা ওই পুরুষটা হয় কামিলুল ফাদলিল আকলি জ্ঞানগত দিক থেকে মর্যাদায় পরিপূর্ণ, হুয়া আল জামালুল আলা, আর সেটাই হচ্ছে কি, এই যে জ্ঞানগত দিক থেকে মর্যাদার যে পরিপূর্ণ, সেটাই হচ্ছে কি আল জামালুল আলা, সবচেয়ে উৎকৃষ্ট, মানে সৌন্দর্য, সবচেয়ে উৎকৃষ্ট আল জামাল সৌন্দর্য, অর্থাৎ জ্ঞানটাই কি সবচেয়ে উৎকৃষ্ট সৌন্দর্য। ওয়া জামিউল মাহাসিনিল ওয়াজহি, আর চেহারার সমস্ত সৌন্দর্য দুনাহু, তার নিচে, জামিউ সকল, মাহাসিনি ওয়াজহি চেহারার সৌন্দর্য, অর্থাৎ চেহারার সমস্ত সৌন্দর্য দুনাহু আই দুন আল আকলি, অর্থাৎ জ্ঞানের যে সৌন্দর্য, জ্ঞানের যে মর্যাদা, সেই মর্যাদার নিচে কোনটা, চেহারার সৌন্দর্য। ওয়াসুবহানা, পুত পবিত্র, মান জাআল আল জিসমা, পুত পবিত্র ঘোষণা করছি ওই সত্তার, মান যিনি, জাআলা সৃষ্টি করেছেন, আল জিসমা এই শরীরটাকে, মানুষ পুরুষের বা মানুষের শরীরটাকে, তিমসালান একটা মূর্তি হিসাবে, আতিলান শূন্য, শূন্য একটা মূর্তি হিসাবে, ওয়া জাআলা আর তিনি সৃষ্টি করেছেন, আল আকলা জ্ঞানকে, লাহু তার জন্য, অর্থাৎ এই শরীরটার জন্য, জিনাতুন সৌন্দর্য, ও জাআলা তিনি সৃষ্টি করেছেন, আল আকলা জ্ঞানকে, লাহু লাহু কার জন্য, এই শরীরটার জন্য, জিনাতান সৌন্দর্য। তার মানে এখানে কি বলতেছে যে পুত পবিত্র ওই সত্তা যিনি শরীরকে কেবলমাত্র শূন্য একটা মূর্তির ন্যায় সৃষ্টি করেছেন, আর জ্ঞানকে তার সৌন্দর্য হিসাবে তৈরি করেছেন। তার মানে শরীরের সৌন্দর্য কি, জ্ঞান, শরীরের সৌন্দর্য হচ্ছে জ্ঞান। ওকে, আমাদের এই মাকালাটি এখানেই শেষ। তো দেখা হবে পরবর্তী আরেকটি মাকালা নিয়ে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।